বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন রশিদ আছে সন্দেহে উত্তরার একটি বাসার সামনে এভাবেই ভিড় করে সাধারণ মানুষ। তাদের অনেকের হাতেই ডিম ও জুতা ছিল। পরে তারা বাড়িটি ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর উত্তরা সেক্টর 10 এর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে অনেকেই লাইভ শুরু করেন। লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকেন। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশটি এরকমভাবে ঘিরে রাখা হয়েছিল যে তার পক্ষে কোনোভাবেই পালানো সম্ভব নয়। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। এরপর তারা যৌথভাবে বাড়িটিকে তল্লাশি চালান, তবে হারুনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে গত রাত 12টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী তল্লাশি চালানোর পর ঘটনাস্থল থেকে চলে যায়। এর আগে গত 6 আগস্ট হারুন রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে, কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে হারুন এখন কোথায় আছেন, কেমন আছেন তা হারুন ছাড়া কেউ জানে না। উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন রশিদ ওরফে ডিবি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পলাতক সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী ছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক মামলা ও গুম খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।